আবার অনেক শেরেক আছে রাজনৈতিক ফিল্ডের মধ্যে। রাজনৈতিক জনগণ ক্ষমতার উৎস, পার্লামেন্টের যে কোনো এখতিয়ার আছে, তারা যে কোনো আইন পাস করতে পারে মেজরিটি হলে, চাই কোরআনের বিরুদ্ধে হোক। কোরআনের কাউকে আল্লাহ পাওয়ার দেয়নি, তবে কোরআনের বিরুদ্ধে আইন পাস করবে। আল্লাহর কুদরতের সামনে আমাদের কি পজিশন আছে? আল্লাহর কুদরত কোন কইছে? আর সব বিশাল পৃথিবী, আসমান জমিন হয়ে গেছে, তার সামনে এই 3 হাত মানুষ। কিন্তু পিপিলিকাও হলো না, পিপিলিকার লেজও হলো না। হ্যাঁ, আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে। কি পরিমাণ বেকুব, নির্বোধ! কার বিরুদ্ধে কাজ করতে চান? হ্যাঁ, আল্লাহর ক্ষমতা কত বেশি। তিনি যদি আমাকে পাকড়াও করে, আমার কি হবে? আমার তো 14 গোষ্ঠী সহ শেষ হয়ে যাবো। এক গোষ্ঠী না, 14 গোষ্ঠী। এইভাবে আমি 2-1টা উদাহরণ দিলাম, আরো অনেক কথা আছে। আমার একটা পর্চা আপনাদেরকে দেওয়া হবে, যেখানে আমি দেখাইছি ইসলাম কি বলে, গণতন্ত্র কি বলে। প্রায় 40টার মতো পার্থক্য দেখাচ্ছি। যেটা বোঝাইছি, ইসলামের সাথে গণতন্ত্র এক কদম, এক পাও চলতে পারে না। পাও মিলাই চলতে হয় না, কদম চলতে পারে না। কিছু বোকা লোক বলে আমরা ইসলামী গণতন্ত্র কায়েম করি। বেকুব, ইসলামী পতিতালয় হয়, ইসলামী মদ হয়, ইসলামী গণতন্ত্র হয় না। লোকগুলো নেহাত বোকা। আগের থেকেই এক ইহুদি তৈরি করছে, আব্রাহাম লিঙ্কন, ইহুদির বাচ্চা। সেটা তুমি কেমনে ইসলামী বানাইবা? সেটা ভিত্তি হলো মেজরিটি যা বলবে ওটা মানতে হবে। আর কোরআন কত শতবার যে বলছে, মেজরিটির লোকজন বোঝে না যে আল্লাহ সৃষ্টি করছেন, তিনি বলতেছেন আমি যে মানুষ তৈরি করছি, মেজরিটিকে আমি জ্ঞান বুদ্ধি দেই নাই। জ্ঞান বুদ্ধি দিয়েছি অল্প কিছু লোকরে, অল্প কিছু লোকরে, যাদের কাছে কোরআন সুন্নাহর ইলম আছে। হাতে গোনা কিছু লোকরে জ্ঞান বুদ্ধি দিচ্ছে, বাকিরা ওদের কাছে জিজ্ঞাসা করে করে চলবে, ওর জ্ঞান বুদ্ধি নেই। কত আয়াত, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াকিলুন। 8 পারার প্রথম পৃষ্ঠায় এক আয়াতে আল্লাহ বলছেন মেজরিটি কি করতেছে এই দেখে দেখে যদি চলো, তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। ওয়াইন তুতে আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের পেজ বা চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে পেজটি ফলো করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।